মৈনাককে ঠাসিয়ে চড় মেরে উচিত শিক্ষা দিল মেঘনা। অন্যদিকে মৈনাকের বাড়িতে গিয়ে জরুরি কাগজপত্র খুঁজে পেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে গোরা নেহা আর মৈনাককে একসঙ্গে দেখে সবটা বুঝে যায় আর বলে, তার মানে এলা আগে থেকেই সবটা জানতো যে মৈনাক আর নেহা আমার ক্ষতি করার জন্য হাত মিলিয়েছে। তখনই গোরা ফোন করে নেহাকে। তখন নেহা বলে, গোরা এই সময় ফোন করছে কেন? তখন মৈনাক বলে, ফোনটা ধরেই দেখো না। তারপরে নেহা ফোনটা ধরলেই গোরা বলে, নেহা কোথায় আছো? তখন নেহা বলে, এই তো আমি অফিসের একটা কাজে আছি, ডিজাইন গুলো দেখাচ্ছিলাম। মিটিং এ যেতে হবে তো। তখন গোরা বলে, আজকে মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি, আমি অফিসে আসছি, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে। তখন নেহা বলে, এক্ষুনি? এখন তো যেতে পারবো না, ৮ ঘন্টা লাগবে। তারপরে ফোন রেখেই গোরা বলে, নেহা তুমি আর মৈনাক মিলে আমার ক্ষতি কেন করার চেষ্টা করছো? এলাদের বাড়ি বা কেড়ে নিতে কেন চাইছো? আমাকে জানতেই হবে। ওইদিকে এলার মাকে এলা বলে, মা এখন একটু ঠিক আছো তো? তোমার প্রেশারটা কমে গেছে, তুমি প্লিজ এরকম করো না। তখনই এলার মা বলে, কেন করবো না এলা, কেন করবো না? তখন এলা বলে, সব ঠিক হয়ে যাবে মা। তখন এলার মা বলে, কি ঠিক হবে বলতো আমাকে? কদিন পরে তো বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। তখন এলা বলে, না মা, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন এলার মা বলে, এলা তুই কেন এতদিন আমাদের কাছে সবটা লুকিয়েছিস? জামাই কেন ওরকম ভাবে বলে গেল যে তোদের বিয়েটা শুধুমাত্র 6 মাসের, আর 4 মাস পরে তুই এ বাড়িতে চলে আসবি? এতটা কেন লুকোলি আমাদের কাছে? বল না। তখন এলা কিছুই বলে না। তারপর এলার মা বলে, আমি এগুলো শুনে কি করে শান্তি থাকবো বলতো? কেন এরকম হলো? জামাইয়ের সঙ্গে কি তোর কিছু হয়েছে? তখন এলা বলে, না মা, শুরু থেকেই ওনার সঙ্গে এরকম সম্পর্কই ছিল। আসলে উনি না এই বিয়েটা মেনে নিতে পারেনি। তার জন্যই এই বিয়েটা আমাদের 6 মাসে, 4 মাস পরে এখানে চলে আসবো। তখন সরলা বলে, বাবা, 4 মাস পরে এই বাড়িতে এসে উঠবি মানে? এই বাড়ির ছাদটাই তো তোদের জন্য আমাদের যেতে বসেছে। তোর মা কি দাঁড়ালো তাহলে? তোর এই ভাঙা বিয়েটার জন্য আমাদের বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়ে বাড়িটা হারালো। তখনই মামা বলে, আচ্ছা সরলা, এরকম করে কেন কথা বলছো? ওদের কি দোষ আছে বলো তো? তুমি প্লিজ ওদের সঙ্গে এরকম ভাবে কথা বলো না। তখনই এলার মামা এলাকে বলে, মারে, বিয়েটা না 7 জন্মের, বিয়েটা কোনো কন্ট্যাক্ট মেনে হয় না, তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। তখনই সরলা বলে, কিচ্ছু ঠিক হবে না, বুঝতে পেরেছো? কিচ্ছু ঠিক হবে না। এই মেয়েটা যখন বাড়িতে চলে আসবে তখন পাড়ার লোক আমাদের কি বলবে? একবারও ভেবে দেখেছো? ওদের জন্য আমাদের বাড়ির ছাদটা যেতে চলেছে। আমার মেয়ে নীরার কথা পর্যন্ত ওর মা ভাবেনি, এই বাড়িটা বন্ধক রেখেছে। এখন আবার বিয়ে ভেঙে যদি মেয়ে বাড়িতে চলে আসে, তখন লোকজনের কাছে আমরা মুখ দেখাতে পারবো? বদির মা, বদির মায়ের কাছে মুখ দেখাতে পারবো? জামাই তো খুব বড় মুখ করে ওনাদের সামনে বলেছিল ও সবসময় এলার পাশে আছে। তাহলে এখন যদি বাড়িতে পাঠিয়ে দেয় তখন কি হবে? তখন এলা বলে, না মামি, কিচ্ছু হবে না, তুমি আমাদের জন্য চিন্তা করো না। তখন সরলা বলে, চিন্তা করবো না? তোরাই তো আমার সবকিছু শেষ করে দিলি। শোন, তোর মা, তোর মায়ের জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এখন তোদের জন্য আমাদের পথে বসতে হচ্ছে। 1 মাস পরে তো এই বাড়িটা আমাদের হাত থেকে চলেই যাবে। আর কি বাকি আছে বলতো? তখনই এলার মা কান্নায় ভেঙে পড়ে। তখনই মামা বলে, চুপ করো সরলা, চুপ করো। তখন সরলা বলে, আজকে আর আমাকে কিছুতেই চুপ করাতে পারবে না। এই হৈমন্তীর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। ওর মাতাল ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, আমি কিচ্ছু বলিনি। তারপরেই তোর বর তোদের ছেড়ে চলে গেল। তুই 2 মেয়ে শুদ্ধ এই বাড়িতে এসে উঠলি, তাও আমি কিছু বলিনি। শোন এলা, তোর মায়ের মতো না তোর কপালটা হয়েছে। তোদের কপালে না সংসার নেই রে, সংসার নেই, বুঝতে পেরেছিস? তোরা না এক কাজ কর, তোর বাবাকে খুঁজে বের কর, তারপরে তার কাছে চলে যা। আমার না এসব যন্ত্রণা আর ভালো লাগছে না। তোর মা জীবনে সংসার করতে পারেনি, সুখ পায়নি। দেখ না, তোর বাবা গিয়ে হয়তো বা আরেকটা বিয়ে করেছে। তখন এলা বলে, মামি। তখন মামি বলে, কি মামি, কি মামি, কি? শোন, তোদের জন্য না আমি আর কোনো ঝামেলা পোহাবো না। তখনই মামা সরলার গায়ে হাত তুলতে যায়। তখন সরলা বলে, মারবে আমাকে? মারবে? মারো না, মারো। তোমাদের জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে, আমি আর চুপ করবো না। তখনই হৈমন্তী বলে, সব ঝামেলা তো আমার জন্য, তাই না রে? সব ঝামেলা আমার জন্য। আমি আমি আর থাকবো না। আমি নিজেকে এবার শাস্তি দেব। তারপর রান্নাঘর থেকে কেরোসিন এনে নিজের গায়ে ঢালতে থাকে এলার মা। তখন এলা বলে, মা কি করছো? তখন এলার মা বলে, সরে যা তুই, সরে যা। আমাকে কেউ আটকাবি না। আমার জন্যই সবকিছু হয়েছে। আমি অপয়া, আমি অলক্ষী, তাই আমি নিজেকে শেষ করে দেব। তখনই মামা বলে, দেখ হৈমন্তী, এরকম করিস না। তুই এরকম করলে আমিও যে নিজেকে শেষ করে দেব। তখন হৈমন্তী বলে, যা খুশি তাই কর দাদা, আমি না নিজেকে আর ঠিক রাখতে পারছি না। এরকম ভাবে সবকিছু শেষ হয়ে গেল, তোদেরকেও আমি শেষ করে দিলাম। তাই আমি আর নিজেকে নিজেকে রাখবো না, নিজেকে শেষ করে দেব আমি। তখনই মামা বলে, এরকম করিস না হৈমন্তী, এরকম করিস না। তখনই হৈমন্তী
আগুন জ্বালানোর চেষ্টা করে। তারপর সরলা এসে হৈমন্তীকে একটা চড় মারে আর বলে, "নিজেকে শেষ করে দিবি না? নিজেকে শেষ করে দিবি? নে, শেষ করে দে। তোর সঙ্গে আমাকেও জ্বালিয়ে দে। বুঝতে পেরেছিস? তুই নিজেকে শেষ করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বল না, সমস্যার সমাধান হয়ে যাবে?" এই বলেই কান্নায় ভেঙে পড়ে সরলা আর হৈমন্তী। তখন সরলা হৈমন্তীকে জড়িয়ে ধরে। তখন মামা এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে। যা দেখে কান্নায় ভেঙে পড়ে এলা। তারপরে এলা বাড়িতে আসে। বাড়িতে আসলে মেঘনা এলাকে দেখে এগিয়ে আসে আর বলে, "এলা, তুমি ঠিক আছো তো? আচ্ছা, দীপ্ত বলল যে মাসিমা নাকি অসুস্থ হয়ে গেছিল। এখন কেমন আছে?" তখন এলা বলে, "এখন ঠিক আছে মা, প্রেশারটা কমে গিয়েছিল।" তখনই মেঘনা বলে, "যাও, রুমে গিয়ে একটু রেস্ট নাও। সারাদিন তো খুব ধকল গেছে বলো?" তখনই এলা বলে, "আচ্ছা, মিস্টার সেন কি বাড়িতে ফিরেছে?" তখনই শম্পা বলে, "না গো, বাড়িতে ফিরেনি তো।" তখন মেঘনা বলে, "মিটিং এ গেছে তো, নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে।" তখন শম্পা বলে, "না, ওই যে দাদা ভাবুর যে বান্ধবী নেহা, ওনার সঙ্গে তো বাইরে গেল। এই মেয়েটাকে না আমার একদম সহ্য হয় না। দাদাবাবু বিবাহিত জেনেও সে না একদম দাদাবাবুর গায়ে গায়ে ঢলে পড়ে।" তখন শম্পাকে মেঘনা বলে, "শম্পা চুপ করবি?" তারপরেই মেঘনা বলে, "না না এলা, এরকম কিচ্ছু হবে না। তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট নাও।" ওইদিকে দেখা যাবে গোরা নেহাকে নিয়ে লং ড্রাইভে যায়। তখন নেহা বলে, "সত্যি গোরা, আজকে আমার কি যে ভালো লাগছে। তুমি ফাইনালি এটা বুঝতে পেরেছো যে তুমি এলাকে নয়, তুমি আমাকে চাও। আজকে এই যে আমরা একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছি, সেটার জন্য সত্যি অনেক অনেক ভালো লাগছে।" তখন গোরা বলে, "হ্যাঁ, ভাবলাম তুমি আমার এত বছরের বন্ধু, তোমার সঙ্গে তো একটু লং ড্রাইভে যাওয়াই যায়। আর কতদিন ধরে আমরা ভালো করে কথা বলি না বলো তো? সেজন্যই তো নিয়ে আসলাম। আর তাছাড়া আমি বুঝতে পারছি এলাকে আমার জীবন থেকে সরানোর জন্য তুমি হেল্প করছো।" তখনই নেহা বলে, "আচ্ছা গোরা, আজকে আমরা মুভি দেখতে যাব?" তখনই গোরা বলে, "না, তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি আমি।" তখন এলা বলে, "সারপ্রাইজ? কি সারপ্রাইজ গোরা?" তখন গোরা বলে, "সেটা তো গেলেই দেখতে পাবে। তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আমি প্ল্যান করেছি। কারো কাছে কিন্তু বললে চলবে না। এই যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব, কেউ যেন না জানতে পারে।" তখনই নেহা বলে, "না, না, কেউ জানতে পারবে না, কেউ না।" ওইদিকে এলা বারবার করে ফোন করতে থাকে গোরাকে, কিন্তু গোরা কিছুতেই ফোনটা ধরে না। তখনই মেঘনা বলে, "আচ্ছা এলা, এরকম করে পায়চারি করছো কেন?" তখন এলা বলে, "দেখো না, মিস্টার সেন তো কিছুতেই ফোন ধরছে না। না, না, মিস্টার চৌধুরীকে ফোন করতে হবে।" এই বলেই মিস্টার চৌধুরীকে ফোন করে এলা আর বলে, "মিস্টার চৌধুরী, আপনার সঙ্গে তো মিস্টার সেনের আজকে মিটিং ছিল। উনি কি বেরিয়ে গেছে?" তখনই মিস্টার চৌধুরী জানায়, "আজকে তো মিটিং হয়ইনি।" তখনই এলা বলে, "মেঘনা, মিটিং তো আজকে হয়ইনি।" তখনই দেখা যাবে মেঘনা চমকে যায়। ওইদিকে দেখা যাবে মৈনাকের বাড়িতে নিয়ে যায় নেহাকে গোরা। তখন নেহা বলে, "এটা কার বাড়ি?" তখনই গোরা বলে, "এটা মৈনাকের বাড়ি, আমার প্রাণের বন্ধু।" তখনই মৈনাক আসে আর এসে বলে, "ওয়েলকাম। আমার প্রাণের বন্ধু আজকে আমার কাছে একটা হেল্প চেয়েছে আর আমি করব না? তার জন্যই আজকে মা আর গুনগুন বাড়িতে নেই। আজকে এই ফ্ল্যাটটা শুধুমাত্র তোমাদের।" তখন গোরা বলে, "থ্যাংক ইউ মৈনাক, তুই অনেক হেল্প করলি।" তখন মৈনাক বলে, "না, না, তোর জন্য তো এতটুকু আমি করতেই পারি।" তারপরে মৈনাক বাইরে চলে যায়। ওইদিকে নেহা গোরাকে জড়িয়ে ধরে। তখনই মৈনাক আড়াল থেকে ছবি তুলতে থাকে। ওইদিকে গোরা মনে মনে ভাবে, আজকে তোদের জন্য যে কি ট্রাপ রেডি আছে মৈনাক আর নেহা, তোরা নিজেরাও জানিস না। আজকে তোদের কি অবস্থা হবে। তখন গোরা সবটা বুঝতে পারে যে মৈনাক ছবি তুলছে, এলাকে পাঠাবে। তখন এই কথা ভেবেই গোরা মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে এলাকে মেঘনা বলে, "তুমি চিন্তা করো না, ভাইয়া ঠিক চলে আসবে।" ঠিক তখনই এলাকে মৈনাক ছবি পাঠায় যে নেহা জড়িয়ে ধরেছে গোরাকে। যা দেখে এলা একদম ভেঙে পড়ে। তখন মেঘনা বলে, "না, না এলা, এটা সত্যি হতে পারে না। কিছুতেই এটা সত্যি হতে পারে না। এটা মুভ করা। আমি তোমাকে বলছি।" তখনই এলা বলে, "না, না, এটা কিছুতেই সত্যি হতে পারে না। মিস্টার সেন আমাকে এভাবে ঠকাতে পারে না। এটা তো মৈনাক স্যারের ফ্ল্যাট মনে হচ্ছে।" তখনই মৈনাক সেখানে চলে আসার বলে, "হ্যাঁ, আমারই ফ্ল্যাট। আসলে আমার প্রাণের বন্ধু গোরা ফ্ল্যাটের চাবিটা চাইলো। আমি কি না দিতে পারি বলো? তার বন্ধুর সঙ্গে সময় কাটাবে। সেজন্য তো আমি দিয়ে দিলাম।" তখনই এলা বলে, "মিথ্যে কথা। এসব কিছু না আপনার আর নেহার প্ল্যান। আমি বুঝতে পারছি তো মিস্টার সেনকে কোনোভাবে আপনারা ট্র্যাপে ফেলেছেন।" তখনই মৈনাক বলে, "আচ্ছা এলা, তোমার সবসময় কেন এগুলো মনে হয় যে আমি আর নেহা ট্র্যাপে ফেলি?" তখনই এলা বলে, "কারণ আমি ভালো করে জানি আপনি আর নেহা কি প্ল্যান করছেন। শুনুন, আপনাদের কোনো প্ল্যান না আমি সাকসেসফুল হতে দেব না। আপনি আমার আর মিস্টার সেনের সম্পর্কটা কিছুতেই ভাঙতে পারবেন না।" তখনই মৈনাক হাসে আর বলে, "তোমার আর ঘোড়ার সম্পর্ক সেটা আছে নাকি? ঘোড়া তো সম্পর্ক ওর বন্ধুর সঙ্গে, বান্ধবীর সঙ্গে, যার সঙ্গে এই যে একত্রে সময় কাটাচ্ছে। আমাদের ফ্ল্যাটে আজকে সারা রাত ওরা একসঙ্গে থাকবে।
বুঝতে পেরেছো? তাই তুমি না কিচ্ছু করতে পারবে না। এখন তো তোমাকে কাঁদতে হবে এলা। তোমার কষ্ট আর কাঁদার জন্য একটা কাঁধ তো দরকার। সেজন্যই। আমি কিন্তু আমার কাঁধটা এগিয়ে দিতে পারি। তুমি মাথা রেখে সেই কাঁধে তারপরেই কান্না করতে পারো। নিজের কষ্টগুলো ঢালতে পারো। তখনই এলার দিকে হাত বাড়াতে গেলেই এলা প্রচন্ড রেগে যায়। আর মৈনাকের হাত চেপে ধরে আর বলে, "শুনুন, এই এলার না আপনাকে দরকার নেই। কাউকে দরকার নেই। তা আমার দিকে হাত বাড়াতে আসলে না হাত একদম ভেঙে দেব।" তখন মৈনাক বলে, "আমি জানি এলা, তোমার খুব কষ্ট। কিন্তু আজকে তো এই যে একা তুমি কি করে থাকবে? তার জন্য তো কাউকে লাগবে। তাই আমি আছি। সেদিন আমাকে বাড়ির শুধু মানুষ সবার সামনে মেরেছিলে না? আজকে দেখো এর প্রতিশোধ আমি কি করে নেই। কি করবে এবার একা তুমি?" তখন এই বলে এলার দিকে এগোতে গেলেই মেঘনা ঠাসিয়ে একটা চড় মারে মৈনাককে আর বলে, "শোনো, এবার তোমার সব জারি-জড়ি ফাঁস হবে। আর তোমাকে শাস্তি দেব আমি।" তখনই মৈনাক বলে, "মেঘনা।" তখন মেঘনা বলে, "গলা উঁচু করে কথা বলবে না। তুমি আমার সঙ্গে, এলার সঙ্গে, সবার সঙ্গে যে অন্যায়টা করেছো না, সে অন্যায়ের শাস্তি এবার তুমি পাবে। তুমি, তোমাকে শাস্তি দেব আমি।" তখনই মৈনাক বলে, "বড্ড বার বেড়েছে না? এলার সঙ্গে থাকতে, থাকতে এখন আবার আমার গায়ে হাত তুলছো?" তখন মেঘনা বলে, "আরেকজনও তোমার গায়ে হাত তোলার জন্য রেডি?" তখনই সেখানে আলিয়া এসে হাজির হয় আর বলে, "মৈনাক, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি ঘরে না গিয়ে এখানে কি করছো?" তখনই মেঘনা একটা কুকুরের বেল্ট নিয়ে নেয় আর বলে, "আলিয়া, তোর স্বামীকে এটা দিয়ে বেঁধে রাখ। তাহলে যদি তোর কাছে থাকে।" তখনই এলা বলে, "হ্যাঁ আলিয়া, তুমি এটাই করো। তোমার স্বামীকে তুমি বেঁধে রাখো।" তখনই আলিয়া বলে, "তুমি তোমার স্বামীকে কি করে বেঁধে রাখবে বলো তো? তোমার স্বামী তো অলরেডি তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার থেকে বেটার অপশন পেয়ে গেছে।" এই বলে আলিয়া মৈনাককে নিয়ে চলে যায়। তখনই এলা ভেঙে পড়লে মেঘনা বলে, "না, দাদাভাই এরকম কিচ্ছু করতে পারে না। আমি তোমাকে বলছি তো। তুমি চলো, ফ্ল্যাটে চলো। মৈনাকের ফ্ল্যাটে যাবো তোমার সঙ্গে আমি। গিয়ে দেখবো দাদাভাইকে ওরা ট্র্যাপে ফেলেছে নাকি দাদাভাই নিজের ইচ্ছেতে গেছে।" তখন এলা বলে, "না, মিস্টার সেন আমার সঙ্গে এটা করতে পারে না।" তখন মেঘনা বলে, "আমিও তো তোমাকে বলছি। চলো, তুমি আর আমি একসঙ্গে যাবো মৈনাকের ফ্ল্যাটে। দাদাভাই যদি ওই নেহার জন্য তোমাকে এভাবে কষ্ট দেয় না, তাহলে দাদাভাইকেও আমি ছাড়বো না। চলো তুমি আমার সঙ্গে এলা।" এই বলেই এলাকে নিয়ে মৈনাকের ফ্ল্যাটে যায় মেঘনা। তখন তো রিমু সবটা আড়াল থেকে শুনতে থাকে। তখন রিমু শুনেই সবটা গোরাকে জানিয়ে দেয় আর বলে, "দাদাভাই তুই শুনতে পাচ্ছিস? বৌদি আর মেঘনাদি ওরা কিন্তু মৈনাকের ফ্ল্যাটে যাচ্ছে।" তখনই গোরা বলে, "ঠিক আছে।" তারপরে গোরা নেহাকে বলে, "চলো আমরা ডান্স করি।" তখন নেহা গান ছেড়ে তারপরে গোরা আর নেহা নাচ করতে থাকে। হঠাৎ করে গোরা নিজের হাতের বিয়ারগুলো নেহার শরীরে ঢেলে দেয়। তখন নেহা বলে, "কি করলে গোরা বলো তো? এই ড্রেসটা আমার কত প্রিয় ছিল।" তখনই গোরা নেহাকে একটা ড্রেস দেয় আর বলে, "এটা তোমার জন্য এনেছি।" তখনই নেহা বলে, "সত্যি গোরা? তুমি আমার জন্য এনেছো? আমি সত্যি এবার বুঝতে পেরেছি তুমি শুধু আমাকেই ভালোবাসো। আমি এখনই চেঞ্জ করে আসছি।" এই বলে চেঞ্জ করতে গেলেই গোরা বলে, "আমাকে পুরো বাড়িটা ঘেঁটে দেখতে হবে। কিছু না কিছু প্রমাণ তো আমি অবশ্যই পাবো মৈনাকের বিরুদ্ধে।" তখনই সঞ্জয়কে মারার জন্য যে মাস্কটা পড়েছিল সেই মাস্কটা খুঁজে পায় গোরা। আর নিজেদের অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে পায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।